আসসালামু আলাইকুম। সুস্থ দেহ সুন্দর মন, প্রশিক্ষণ সহযোদ্ধা করব নামাজ ফজরে, করব ব্যায়াম সূর্যোদয়ে, এই স্লোগানকে সামনে রেখে নোয়াপাড়া রানার্স ইউনিটি সংগঠন প্রতিদিন চলছে এভাবেই ব্যায়াম। আজকে আমাদের ওস্তাদ জনাব জামাল ভাই আমাদেরকে কয়েকটা গ্রুপ করে দিয়েছেন। এখানে আমরা একটা গ্রুপ আছি, আর বিভিন্ন দিকে চা বাগানের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো কয়েকটি গ্রুপ। এভাবেই প্রতিদিন আমরা ব্যায়াম করি নিজের শরীরের জন্য, নিজের জন্য। প্রতিদিন ফজরের নামাজের পরে 1-1.5 ঘন্টার সময় আমরা এভাবে ব্যয় করে থাকি। বিশ্বাস করুন, ব্যায়ামে এইভাবে প্রতিদিন ব্যায়াম করলে আপনার শরীর থেকে 80%, তার মানে 80% রোগ দূর হয়ে যাবে। সুস্থ যদি থাকতে চান, ব্যায়াম এবং হাঁটা দৌড় এর কোনো বিকল্প নাই। প্রতিদিন হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে, প্রচুর দৌড়তে হবে যদি সুস্থ থাকতে চান। আর সুস্থই স্বাস্থ্যের সকল সুখের মূল। আমরা যারা এখনো ঘরে বসে আছি, আমরা যেন মাঠে নেমে আসি। আমরা যে যেখানে পারি প্রত্যেক দিন চেষ্টা করব এভাবে কিছু হাঁটার, কিছু দৌড়াদৌড়ি করার, কিছু ব্যায়াম করার। হাঁটার কোনো বিকল্প নাই, সুস্থতার জন্য হাঁটাই একমাত্র ওষুধ। হাঁটেন, প্রতিদিন হাঁটেন, দেখবেন ওষুধের দোকানে আর যেতে হবে না। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগতেছেন, হার্টের সমস্যা নিয়ে ভুগতেছেন, অল্প অল্প করে হাঁটুন, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। হাঁটতে হাঁটতে একদিন দেখবেন আপনার খুব ভালো লাগতেছে। প্রথম প্রথম কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপরে সেটা নেশায় পরিণত হয়ে যাবে। এবং যখনই আপনার এই হাঁটাটা নেশায় পরিণত হবে, তখনই দেখবেন আপনি সুস্থ সবল মানুষ। যদিও আপনার বয়স 50, 60, 40-এর ঊর্ধ্বে, 35, 40, 50, 60, 70 যাই হোক না কেন, নিজেকে 15-20 বছরের একজন যুবকের মতো মনে হবে। সুতরাং হাঁটার কোনো বিকল্প নেই। হাঁটুন, হাঁটতে থাকুন। হাঁটার সুস্থতার জন্য হাঁটাই একমাত্র ঔষধ, এর কোনো বিকল্প নেই। আপনারা সবাই যার যার স্থান থেকে হাঁটুন। এভাবে যদি আমরা সবাই হাঁটার একটা অভ্যাস গড়ে তুলতে পারি, তখন দেখবেন আমরা খুব শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো। প্রতিদিন সকালবেলা যখন এই ধরনের একটা মিলন মেলা হবে, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে, দিনটা এমনিতেই ভালো যাবে। এবং ভালো থাকার জন্য আর ঘরে বসে নয়, যারা এখনো ঘরে বসে আছেন, সকালবেলা মাঠে নেমে আসেন। সকালের কুয়াশা ভেজা ঘাসের উপর হাঁটুন। সকালবেলার যে আবহাওয়াটা, সেটাকে শরীরে নেন। সকালবেলা রৌদ্র ওঠার আগেই সেরে ফেলুন, ভালো লাগবে, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। সুস্থতার জন্য এর কোনো বিকল্প নেই। আমরা এতক্ষণ চা বাগানের ভিতরে হাঁটাহাঁটি করে এখন আবার মাঠে জমায়েত হওয়া শুরু করেছি। ইতিমধ্যে আমরা 2টি গ্রুপ একত্রিত হয়েছি, আর অন্যান্য গ্রুপগুলা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। হাঁটার পরে, এই ব্যায়ামের পরে আমরা হালকা নাস্তা করব। নাস্তা করে যার যার কর্মস্থলে চলে যাব। সারাটা দিন আরামসে খুব সুস্থতার সাথে আমরা